নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো অলমোস্ট আমের সিজন যাব তো ভাবলাম শেষে আমের কিছু একটা বানানো যাক। তো আজ আমি বানাবো আম দিয়েই তৈরি খুব টেস্টি আর খুব সিম্পল দুটো রেসিপি, যেটা খেলে শুধু খেতেই ইচ্ছা করবে। খুবই ইয়ামি খেতে হয় কিন্তু এই দুটো মিষ্টি। তাহলে চলো শুরু করা যাক আজের ভিডিও। তো এখানে প্রথমে একটা বড় সাইজের হিমসাগর আম নিয়েছি, আর এই আমটার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব, আর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো আজকে এই দুটো রেসিপিতেই মেন ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু হলো আম আর নারকোল। তো এখানে আমাদের আমের পিউরিটা একেবারে রেডি হয়ে গেছে, আর নারকোলটাকেও আমি এখানে আগে থেকে কুড়ে রেখেছিলাম। 2 কাপের মতো আমি এখানে নারকোল কুড়ো দিয়েছি। একটা বড় সাইজের নারকোল কুড়োলে যতটা হয় ততটাই। তো এখানে কড়াইতে আমি নারকোল কুড়োটা দিয়ে ড্রাই রোস্ট করব 2-3 মিনিটের জন্য, তারপর আলাদা সরিয়ে রেখে দেব। এখন ওই কড়াইতেই নিয়ে নিলাম আমের পিউরি আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। এরপর আম আর চিনিটা ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায় আর ভালো করে ফুটতে শুরু করে। তো এখানে দুটো ভালো করে মিশে গেছে আর এবার ফুটতেও শুরু করেছে। তো এই মুহূর্তে এখানে দিয়ে দেবো আমরা ড্রাই রোস্ট করা নারকেলটা, আর এটাকেও ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এটা ডেজিকেটেড কোকোনাট দিয়েও করতে পারো, তবে সবথেকে ভালো হবে কিন্তু ফ্রেশ নারকেল দিয়েই করা। ফ্রেশ নারকেলের কিন্তু আলাদাই একটা মিষ্টি ভাব থাকে। আর যদি কাজের তাড়া থাকে, কম সময়ের মধ্যে এটা বানাতে চাও, তাহলে কিন্তু তোমরা ডেজিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারো। তবে সেক্ষেত্রে নারকেল ভাঙা, নারকেল কুড়ানো এসবের কোনো ঝামেলা থাকবে না। জাস্ট ম্যাঙ্গো পিউরি দাও, চিনি দাও, আর তোমরা ডেজিকেটেড কোকোনাট দিয়ে ইজিলি এটা করে নিতে পারবে। তো কথা বলতে বলতে এটা অনেকটাই কুক হয়ে গেছে, তবে আরও একটু কুক করা বাকি আছে। মোটামুটি 10 থেকে 12 মিনিট লাগবে এটা কুক হতে। এটাকে ততক্ষণ আমরা কুক করব যতক্ষণ না পুরো মিশ্রণটা একটা চটচটে ভাব আসবে, যতক্ষণ না মিশ্রণটা কড়া ছেড়ে একটা ডোতে পরিণত হবে। তো দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু কড়া ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে ফ্লেমটা অফ করে দেব। তো এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে অল্প একটু ঠান্ডা হতে দেব। পুরোপুরি ঠান্ডা না, অল্প একটু ঠান্ডা হলে তারপর আমরা এটা থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে লাড্ডু বানানো শুরু করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি কোনো রকম কালার ইউজ করিনি আর না কোনো এসেন্স, তবু কিন্তু দারুণ তৈরি হয়েছে। মার্কেটের থেকেও কিন্তু অনেক গুণ ভালো। তোমরা একবার অবশ্যই এটা বানিয়ে দেখো, ফ্রেশ নারকেল আর ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে। সব কিছুই কিন্তু এই সময় পাওয়া যায়, তো একবার তো অবশ্যই বানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ম্যাঙ্গো সিজন শেষ হয়ে যাবে। আর কত সুন্দর হয়েছে সেটা দেখানোর জন্য তোমাদের এখান থেকে একটা ভেঙেই দেখাই। তো দেখো, দেখে কিন্তু একেবারে মুখে জল চলে আসবে। তো চলো এবার চলে যাব আমাদের পরের রেসিপিতে। দেখে নেব বাড়িতেই কিভাবে দোকানের মতো ম্যাঙ্গো বরফি বানিয়ে নেওয়া যায়। তো প্রথমেই কড়াই আমি আঁচে বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি, আর ঘি অল্প গরম হলে তাতে দিয়ে দিয়েছি একটা বড় নারকেল কুড়োনো। আর এই নারকেলটাকে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। কারোর হাতের সামনে যদি ফ্রেশ কোকোনাট না থাকে, তখন কিন্তু তোমরা ডেজিকেটেড কোকোনাট দিয়েও এই বরফিটা করতে পারো। তো অল্প নাড়াচাড়া করার পর নারকেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ, আর এবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তো এরপর এখানে একটু অ্যাড করে দেব খোয়া ক্ষীর বা মাওয়া, যেটাই বলো। আর এই খোয়া ক্ষীর কিন্তু আমার বাড়িতেই বানানো। কিছুই না, জাস্ট বেশি পরিমাণ দুধকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি খুন্তি নাড়াতে নাড়াতে যখন দুধটা একেবারে রিডিউস হয়ে একেবারে ডলা পাকিয়ে আসবে, যখন কড়া ছাড়তে শুরু করবে, তখনই এই মাওয়াটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এটা বানানো খুবই ইজি, কেবল একটু ধৈর্য আর সময় লাগে। তো এরপর মাওয়াটা গ্রেট করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব, আর তারপর এই পর্যায়ে এতে দিয়ে দেব আমি 1/2 কাপ চিনি। ওয়েট হিসেবে থাকছে 80 গ্রামের মতো চিনি। তো এবার চিনিটাকে ভালো করে মেশাতে থাকবো। আর চিনি গলতে শুরু করলে এটা কিন্তু অটোমেটিক একটু লিকুইড ফর্মে চলে আসবে। এই পর্যায়ে এতে দিয়ে দিলাম 4টে ক্রাশ করা এলাচ, আর এলাচের জন্য কিন্তু এতে একটা দারুণ ফ্লেভারও চলে আসবে। তো এরপর আবারও কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না চিনি থেকে যে রসটা বেরিয়েছে সেটা রিডিউস হয়ে যায়। তো এরপর এই পর্যায়ে এখন অ্যাড করে দেব ম্যাঙ্গো পিউরিটা। আর তোমরা দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো পিউরিটা যতটা মেশাতে থাকছি ইনস্ট্যান্ট কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আমের এই পিউরিটা মেশানোর পর থেকেই। তো দেখতে যতটা সুন্দর লাগছে, স্মেলটাও কিন্তু এই সময় দারুণ আসছিল। তো 10 মিনিট প্রায় কুক করার পর সমস্ত ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেবে। তো এই মিশ্রণটা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু কড়াই ছাড়তে শুরু করেছে।
তো এখন এই পর্যায়ে ফ্লেমটা আমি অফ করে দেব আর এটাকে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি এখানে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি স্টিলের, আর তার মধ্যে একটু অল্প ঘি আমি গ্রিস করে নিয়েছি। এখন এই মিক্সচারটাকে এর মধ্যে ভালো করে ঢেলে দেব। আর এই সময় এর মধ্যে কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে এই মিশ্রণটাকে একদম ইভেনলি আমি স্প্রেড করে দেব, একেবারে সমানভাবে। তো এরই মাঝে কিছুটা রোস্টেড ড্রাই ফ্রুটস আমি কুচিয়ে রেখেছিলাম। এর মধ্যে থাকছে আমন্ডস, পেস্তা বাদাম আর কাজু বাদাম। তো এই ড্রাই ফ্রুটসগুলো এই মিক্সচারটার ওপরে দিয়ে হালকা করে প্রেস করে দিয়েছিলাম যাতে করে এটা বসে যায়। আর তারপরে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে সেট করতে দিয়ে দিয়েছিলাম। তো প্রায় 3 ঘন্টা পরে এটা কিন্তু একেবারে বিউটিফুলি সেট হয়ে গেছে। আর আমি এটা কিন্তু ডিমোল্ড না করেই এই টিফিন কৌটোর মধ্যেই আমি কিন্তু ছুরি দিয়ে কাট লাগিয়ে একেবারে বরফির শেপ দিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ শেপ দেওয়ার পর কিন্তু এটা দারুণ দেখতে লাগছে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সাইজ আর শেপ দিয়ে এটাকে কাট করতে পারো। তো আমি এটাকে বরফির আকারই কেটেছি। তো তোমাদের একটা আমি এখান থেকে তুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতে তো অসাধারণ ছিল। তো বন্ধুরা, ম্যাঙ্গো বরফিগুলো দেখতে যতটা সুন্দর ছিল, স্মেল যতটাই সুন্দর ছিল, তার থেকে কিন্তু 3 গুণ বেশি এর টেস্ট ছিল। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।